নমস্কার। নমস্কার। হিরণবাবু কথা বলছেন? হ্যাঁ, বলুন। নমস্কার হিরণবাবু, প্রথমেই আপনাকে শ্যামপুর টিভিতে স্বাগত জানাই। নমস্কার সৌমিক দা। নমস্কার। আহ, দীর্ঘদিন খড়গপুরের মানুষের জন্য কাজকর্ম, তারপর একদম নিজের এলাকায় দলের জন্য পদার্পণ। এবারে শ্যামপুর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন, কি বলবেন? না, প্রথম কথা, আমি দলের জন্য পদার্পণ নয়, এটা শ্যামপুরের মানুষের জন্য এসেছি। কারণ আগে মানুষ, তারপরে দল। তো যে কোনো রাজনৈতিক সংগঠন, তারা মানুষের কাজের জন্য আহ, প্রতিষ্ঠান তৈরি হয়, সংগঠন তৈরি হয়। তো সেই জন্য শ্যামপুরের মানুষের জন্য আমাকে আমার ভারতীয় জনতা পার্টি পাঠিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই কারণে কৃতজ্ঞ যে আমি ছোটবেলায় বাগনান কলেজে পড়াশোনা করেছি। তো এটা আমার কাছে একটা বিরাট পাওনা ছিল। 1 নম্বর। 2 নম্বর, আমার নিজের মামার বাড়ি শ্যামপুরেতে, বোয়ালিয়া, দুর্গাপুর, ঘুঘু বেশ। আমার দাদু অশ্বিনী ভট্টাচার্য রাজীব কুমার প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই ছিলেন। আমার ছোটদাদু রাজীবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো এবং আমার মায়ের নিজের মামার বাড়ি হলো শ্যামপুর থানা। তো লাল মামা, যিনি কদিন আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তো লাল মামা মানে বালিয়াল বাড়ি, সবাই চেনেন ওখানে। তো লাল মামা ওখানে খুবই ফেমাস ছিলেন। তো ফলে শ্যামপুরের সঙ্গে আমার রক্তের টান, আমার মাটির টান। তো সেই জায়গায় আমাকে যে পার্টি ফিরিয়ে নিয়ে এসছে, তো আমার ছোটবেলার স্মৃতি, আমার মায়ের জন্মস্থান, সেইখানকার মানুষের জন্য যে আমি কিছু করতে পারবো, এটা ভেবেই আমি সত্যিকারের মন থেকে বলছি আপনাকে। মানে যে মুহূর্তে, আমি তো আগে জানতাম না, যখন প্রার্থী ঘোষণা হলো দেখলাম, তো তখন আমার শরীরের মধ্যে সত্যি শিহরণ জেগেছিল। আমি সত্যি শিহরিত হয়েছিলাম যে এটা তো আমার জীবনে বিরাট 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 বড় পাওনা। কারণ আমি চাকরি করতে বম্বে গেছিলাম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে চাকরি করতাম, এবং তারপরে সিনেমা করার জন্য কলকাতায় থাকতে হতো। এবং তারপরে আমি রাজনৈতিক জীবন আমার শুরু হয়েছে খড়গপুর থেকে। তো ফলে আমার নিজের মাটি, আমার নিজের রক্ত, আমার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার কাছে ফিরে যাওয়ার যে সুযোগ, এই সুযোগ করে দেওয়ার জন্য আমি সত্যিকারের কৃতজ্ঞ আমার পার্টির কাছে, আমার দলের কাছে। আহ, শ্যামপুর বাসীর জন্য শ্যামপুরে আপনাকে কবে রাজনৈতিক প্রচারে আমরা দেখতে পাবো? শ্যামপুরে আমি আগামীকাল আসবো। আগামীকাল সকালবেলা থেকে আমরা দুর্গা মন্দিরে যাব। সেখান থেকে আমরা পুজো দিয়ে আমরা মানুষের সঙ্গে জনসংযোগ কালকে থেকে শুরু করব আমরা। তো এটা প্রাথমিকভাবে এখনো অবধি আমার দল আমাকে জানিয়েছেন। মানে আমি তো, সংগঠন আমাকে যা জানাবেন, সংগঠন যা সিদ্ধান্ত নেবেন, আমি সেইভাবে কাজ করব। আমি তো একজন দলের কর্মী। তো ফলে আমার মাননীয় সাংগঠনিক জেলার যিনি হাওড়া গ্রামীণের সভাপতি, তিনি যেভাবে নির্দেশ দেবেন, তিনি যেভাবে বলবেন, সেভাবে আমি আগামী দিনে কাজ করব। এবং এটাই আমাদের দলের ডিসিপ্লিন, এটাই আমাদের দলের সংস্কৃতি এবং শিষ্টাচার। আপনিও মোটামুটি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত হয়েই তো গেল। আহ অপোনেন্ট হিসাবে যিনি দাঁড়িয়েছেন তিনিও দীর্ঘদিন থেকেই রাজনীতির সাথে যুক্ত। তো কি বুঝছেন, কেমন হতে পারে লড়াইটা? না, দেখুন, এটা কোনো লড়াই নয়। আমার অপোনেন্টে যিনি দাঁড়িয়েছেন, তাকে আমি আমার প্রণাম জানাই, তাকে আমি আমার শ্রদ্ধা জানাই, এবং তাকে আমি সম্মান করি। এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়। এই লড়াই শ্যামপুর যে 50 বছর পিছিয়ে আছে, সেই পিছিয়ে যাওয়া 50 বছরের শ্যামপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। কারণ আমার মনে আছে, আমি মায়ের সঙ্গে যখন সেই বোয়ালিয়ায় এসে বাসে করে এসে পৌঁছতাম, তারপরে ওখান থেকে নদী পেরোতাম নৌকা করে, এবং তারপরে মাটির বাঁধ ধরে ধরে 1 ঘন্টা হেঁটে ঘুঘু বেশিতে পৌঁছতাম আমার বাড়ি। তো আমি আজও সেই এখনো জানি যে সেই নৌকা এখনো চলে। এখনো ওখানে কোনো ব্রিজ হয়নি। তখনও মায়েরা যখন ওখানে জন্মগ্রহণ করেছেন, তখনও কোনো ভালো হাসপাতাল ছিল না। আজও কোনো ভালো হাসপাতাল নেই ওখানে। আজও মানুষের কিছু হলে তাদেরকে উলুবেড়িয়ায় পাঠাতে হয়, উলুবেড়িয়ায় আসেন মানুষ কিছু অসুস্থ হলে। এ বিরাট দুর্ভাগ্যজনক ব্যাপার। তখনও কোনো ভালো কলেজ ছিল না। আমার নিজের মামারা আমাদের বাড়িতে এসে, মানে আমার মা তাদেরকে, ভাইদেরকে উলুবেড়িয়ায় নিয়ে এসে তাদেরকে হায়ার স্টাডিজ করিয়েছিলেন, কলেজে পড়িয়েছিলেন। তো ফলে এখনো কোনো ভালো কলেজ নেই সেভাবে। এবং রেল এখনো অবধি ওখানে কোনো স্টেশন বানায়নি। তো আজকে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে,
তারপরেও শ্যামপুরের মানুষ কিন্তু রেলের সুযোগ পাননি, কারণ এই সরকার রেলকে কোনোভাবে প্রস্তাব দেয়নি, রেলের জন্য কোনো জমিও দেয়নি। তো রেল তো একটি কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু রেলকে যতক্ষণ না যে রাজ্য বা যে রাজ্য সরকার জমি দেবে বা রাজ্য সরকার প্রস্তাব দেবে, ততক্ষণ তো কোনো রেল কোনো কাজ করতে পারে না। তো যদি রেল লাইন করার কোনো সম্ভাবনা থাকে শ্যামপুরেতে, তা আমি এই চারটে কাজের উপরে প্রথমেই জোর দেবো। এবং আমি চাইবো যে আমার অপোনেন্ট যিনি আছেন, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন, তিনিও চাইবেন যে এবারে ভারতীয় জনতা পার্টি জিতে 50 বছর যে পিছিয়ে আছে শ্যামপুর, কারণ তিনিও একজন শ্যামপুরবাসী, তাই না? তো হুম। তিনিও চাইবেন যে 50 বছর যেভাবে পিছিয়ে আছে, এবং গত 25 বছর তৃণমূল কংগ্রেস শ্যামপুরে বিধানসভায় বিধায়ক হিসাবে কাজ করেছেন, তারপরেও যেহেতু শ্যামপুরের কোনো উন্নয়ন করতে পারেনি তৃণমূল কংগ্রেস, তো আমি চাইবো তিনিও আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে যেন ভারতীয় জনতা পার্টিকে জেতান, এবং জিতিয়ে আগামী 5 বছর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে যেন শ্যামপুরের মানুষের জন্য উন্নয়ন হয়। দলের তরফ থেকে বা আপনার তরফ থেকে শ্যামপুর বাসীর জন্য এক প্রকার আমি জিজ্ঞাসাই করব, ইশতেহার কি কি থাকছে? দেখুন, আমাদের তো একটা চার্জশিট তৈরি করা হয়েছে, এবং সেই চার্জশিট সাংবাদিক সম্মেলন ডেকে আপনাদের সবাইকে ডেকে সেই চার্জশিট প্রকাশ করা হয়েছিল। তো চার্জশিটে যা আছে মোটামুটি সেটাই ইশতেহারে থাকে। কিন্তু আমি আমার তরফ থেকে বলছি, যেহেতু ওর ছোটবেলার আমার স্মৃতি, আমার নিজের মায়ের জন্মস্থান, তো ফলে আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাকে জানালাম, যে শ্যামপুরের প্রথম দরকার একটা সুপার স্পেশালিটি হসপিটাল। কারণ মানুষ অসুস্থ হলে সবচাইতে নিরুপায় অসহায় হয়ে যায়। তো তাদেরকে তখন ওই অ্যাম্বুলেন্সে করে আপনার ওই উলবেড়িয়ায় নিয়ে আসতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, তাই না? দেশ স্বাধীন হয়ে গেছে, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার 25 বছর ধরে তৃণমূলের ওখানকার বিধায়ক একটা হাসপাতাল তৈরি করতে পারেননি, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এখনো একটা ব্রিজ পেরোতে গেলে আপনি ভাবেন আজকের তারিখেও নদীতে নৌকা পেরিয়ে মানুষকে এপার থেকে ওপারে যেতে হয়, এটা কতখানি দুর্ভাগ্য। এখনো ওখানকার শিক্ষিত ছেলেমেয়েদেরকে পড়াশোনা করতে গেলে শ্যামপুর ছেড়ে অন্য জায়গায় এসে পড়াশোনা করতে হয়, আপনি ভাবুন কত দুঃখ। আমার মনে আছে শিশির সেন, যিনি প্রাক্তন বিধায়ক, ওনার ছেলে আমার বন্ধু বাবুয়াদা, আর ওনার জেঠুর মানে ওনার দাদার ছেলে বিশ্বজিৎ দা, সেও আমার বন্ধু। তো বিশ্বজিৎ দা, বাবুয়াদা, আমি তো যেতাম শিশির বাবুর বাড়িতে। তো তখনও বিশ্বজিৎ দাও আমার সঙ্গে কলকাতায় এসে পড়াশোনা করেছেন, এবং বাবুয়াদাও বাইরে পড়াশোনা করেছেন। এ দুর্ভাগ্যজনক না? অত্যন্ত দুর্ভাগ্যজনক। আচ্ছা, আর একটা প্রশ্ন। আহ ভোট তো গণতন্ত্রের একটা উৎসবই আমরা বলে থাকি। তো আপনার বিরোধী যে সমস্ত দলগুলো এখানে রয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন যাতে শ্যামপুরে সংগঠিত হয়, সেই উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না দেখুন, শ্যামপুরের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ, এবং শ্যামপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তো আমি আশা করব যে শ্যামপুরে কোনো উত্তেজনা ছড়াবে না, এবং যেভাবে গত 2 বছরে শ্যামপুরের ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে, দুর্গা মন্দির ভাঙা হয়েছে দুর্গা পুজোর সময়, এবং তারপরে বিভিন্ন মন্দিরেতে অন্য একটি সম্প্রদায় তাদের আহ আমি আর বলতে পারছি না, আমার লজ্জাও লাগে বলতে, সেই মাংস তারা রেখে দিয়ে গেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তো একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা এবং এটা দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করা। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব যে যেভাবে মানে যে কোনো কারণে যেভাবে হোক শ্যামপুরের মানুষের কাছে শান্তি নিয়ে আসতে। মানে এই 2 বছরেতে শ্যামপুরের মানুষকে অশান্ত করে দেওয়ার জন্য এবং শ্যামপুরের মানুষকে উত্তেজিত করার জন্য যে চেষ্টা করা হয়েছে, সেটা যেন আগামী দিনে কখনো না হয়, তার চেষ্টা আমি সম্পূর্ণরূপে করব। ধন্যবাদ। নমস্কার, নমস্কার।